হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কী হচ্ছে আর কোন কোন নিউজের জন্য মার্কেট এত এখানে ডাউন হয়ে গেল, কী এমন নিউজ বের হয়ে আসছে। মাঝখানে এখানে শোনা গিয়েছিল ইরানের মধ্যে অ্যাটাক করে দিয়েছে ইউএস, আবার ইউএসের গভর্নমেন্ট শাটডাউন হয়ে গেছে। এই সমস্ত নানান ধরনের নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসছে। আর বেশ কিছু ওয়েল যারা অনেক বছর থেকে হোল্ড করছে বিটকয়েনকে, অনেকেই এখানে সেল করেছে। আর বিশেষ করে এক্সচেঞ্জও কিন্তু হিউজ পরিমাণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেলিং প্রেশার এখানে ক্রিয়েট করেছে। তো যার ফলে মার্কেট এখানে আপনার ডাউন এখানে হয়েছে। আরও কিছু রিজন এখানে আছে, তো সেই নিউজ আপডেটগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, এখান থেকে বিটকয়েন কি আবারও এখানে ডাউনের দিকে যাবে, না বিটকয়েন এখান থেকেই ফাইনাল এটা একটা ডাম্প, এখান থেকে রিকভার করে মার্কেট উপর দিকে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এখানে অ্যানালিসিস করে নেব মার্কেটের। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মার্কেট ক্যাপ দেখুন 2.8 ট্রিলিয়নের মধ্যে এখানে চলে এসেছে। কয়েকদিন আগেও কিন্তু 3 ট্রিলিয়নকে ক্রস করে উপরে চলে গিয়েছিল, কিন্তু আবারও মার্কেটের সেন্টিমেন্ট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে গেছে। যার ফলে এখানে দেখতে পারবেন মার্কেটের স্কোর এখানে 14 নম্বরে চলে এসেছে এক্সট্রিম ফিয়ার। এবার যদি আমরা নেক্সট ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ছোটোখাটো ফিউচারের মধ্যে একটুখানি ডাউন এখানে দেখতে পাচ্ছি আমরা, তবে এটা তেমন কোনো বিষয় না। আপনাদের আমি আগেও বলেছি ইউএসের স্টক মার্কেট কিন্তু একের পর এক অল টাইম হাইকের টেস্ট এখানে করছে, ঠিক আছে। তো যার ফলে এখানে 1% 2% ইউএসের স্টকের মধ্যে ডাউন হওয়া কিন্তু কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিছু নিউজ আছে যার ফলে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও ইম্প্যাক্ট এখানে পড়েছে। আর যেহেতু এখানে উইকেন্ডের সময় এই নিউজগুলো বের হয়ে এসেছে, এর জন্য কিন্তু ইউএসের স্টক মার্কেটের উপরে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়েনি। কিন্তু যদি উইকডেসের মধ্যে এই নিউজগুলোই বের হয়ে আসতো, তাহলে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও একটু বেশি এখানে ডাম্প হতো, কিন্তু খুব একটা যে বেশি ডাম্প হতো এরকম কোনো কিছু না। কিন্তু আবার এদিকেও আমাদেরকে দেখতে লাগবে যে যখন ইউএসের মার্কেট পাম্প হয় তখন কিন্তু আর বিটকয়েন পাম্প হয় না, কিন্তু যখন ইউএসের মার্কেট ডাম্প হয় তখন কিন্তু ঠিকই বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হয়। এটা আমরা গোল্ড, সিলভার এইসব জিনিসগুলোর সাথেও এই জিনিসটা দেখেছি যে গোল্ড এখানে পাম্প হলে তাও বিটকয়েন ডাম্প কিংবা নিউট্রাল, আবার এখানে গোল্ড ডাউন হলে বিটকয়েন হিউজ পরিমাণে ডাউন। তো এই সমস্ত ম্যানিপুলেশনগুলো মার্কেটের মধ্যে এগুলো হয়েই থাকে। আর যদি আমরা এখানে অন্যান্য ক্রিপ্টো কয়েনকে এখানে দেখে নিই, বিটকয়েনের অবস্থাই যেখানে খারাপ হয়ে আছে সেখানে অন্যান্য কয়েন এখানে অবস্থা তো খুবই খারাপ। আর বিশেষ করে যেগুলো আপনার লার্জ ক্যাপ রেঞ্জের কয়েন সেগুলো 10% 20% পর্যন্ত এখানে ডাউনের দিকে চলে গেছে। আর যেগুলোর মার্কেট ক্যাপ একদম কম, একদম লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর তো কোনো পাত্তাই নেই, ঠিক আছে। সেগুলো তো আরও হিউজ পরিমাণে এখানে 90% 95% এখানে অনেকেই লসের মধ্যে আছে। আর শুধু এখানে রিটেল ট্রেডার না, আমরা মনে করি যে রিটেল ট্রেডারই হয়তো এখানে সবসময় লসের মধ্যে থাকে, না। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো যেখানে আপনি দেখবেন যে যারা বড় বড় হোয়েল আছে, বড় বড় ইনভেস্টর আছে, তারাও কিন্তু এখানে লসের মধ্যে থাকে। এরকম না যে সবসময় এখানে পোর্টফোলিও পজিটিভের মধ্যেই থাকে। এবার যদি আমরা ইউএসের ইটিএফের মধ্যে এখানে দেখি, ইটিএফের মধ্যেও গতকালকে মোটামুটি লাস্ট যে উইকডেসের সময় যে আপনার ইউএসএ মার্কেট যখন খোলা ছিল লাস্ট দিনে, কিন্তু শেষের দিনে সেদিনও কিন্তু ভালো পরিমাণে এখানে ইটিএফের মধ্যে সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। তার আগের দিনও সেল হয়েছে, 29 জানুয়ারিতেও সেল হয়েছে, 30 জানুয়ারিতেও কিন্তু ভালো পরিমাণে একটা সেল আমরা দেখতে পেরেছি গতকালকের আগের দিন। যাই হোক, গতকালকে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি একের পর এক পোস্ট করে যাচ্ছিলাম কী হচ্ছে না হচ্ছে মার্কেটে। তো মার্কেটের আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার গতকালকে ইউএসের মার্কেট বন্ধ ছিল, আজকেও ইউএসের মার্কেট বন্ধ। এবার কালকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে তখন এটারই বেশি সম্ভাবনা থাকবে ইউএসের স্পট ইটিএফের থেকেও এখানে সেলিং প্রেশার আমরা দেখতে পারবো। তারা কন্টিনিউয়াসলি এখানে সেলিং করেই যাচ্ছে, তো অবভিয়াসলি হয়তো কালকেও তারা এখানে সেল করবে। তবে ইটিএফের সেল করা না করা নিয়ে তেমন কোনো কিছু যায় আসে না, এগুলো শুধু এক একটা অজুহাত মার্কেটকে ম্যানিপুলেশন করার। আর যেটা আপনাদের আমি আগেই বলেছি যে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে হচ্ছে, সেক্ষেত্রে আমরা 74K পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে। আর যদিও বা 74K পর্যন্ত আসেনি, 75K পর্যন্ত এসেছে, কিন্তু আমরা ডিটেলসে পরবর্তীতে অ্যানালিসিস করে নিচ্ছি যে নেক্সট এখানে কী হতে পারে আবারও। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে দেখি, আপাতত নিচের দিকে শর্ট টার্মের মধ্যে নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে নেই। ওপরের দিকে $79,800 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তার মানে এই না যে মার্কেট ওপরের দিকেই যাবে। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, লিকুইডিটি হিটম্যাপের মানে এই না যে যেদিকে লিকুইডিটি থাকবে সেদিকেই যাবে, না, এরকমটা না। যদি আজকে আবারও কোনো ব্যাড নিউজ এখানে চলে আসে, মার্কেট অবভিয়াসলি নিচের মধ্যেই নামবে, সে থাক ওপরে যতই লিকুইডিটি থাক না কেন। এবার যদি নেক্সট আমরা এখানে আপডেটের মধ্যে আসি, যে দেখুন ইরানের মধ্যে একটা ব্লাস্ট হয়েছিল অনেক বড়। এবার অনেকেই এরকম নিউজ এখানে মার্কেটে সার্কুলেট করা হয় যে ইউএস অ্যাটাক করে দিয়েছে। তো
তো যদিও পরবর্তীতে এখানে নিউজ বের হয়ে আসে যে না, ইরানের উপরে ইউএস অ্যাটাক করেনি, ইরানের মধ্যে যে ব্লাস্টটা হয়েছে সেটা তাদের অন্য ধরনের কি একটা এখানে হয়েছিল, যার ফলে এখানে ব্লাস্ট হয়েছে। মানে কোনো দেশ এখানে অ্যাটাক ফ্যাটাক ওগুলো কোনো কিছু করেনি। তো এটাও একটা মার্কেটের মধ্যে গভীরভাবে ইম্প্যাক্ট এখানে ফেলেছে। যেরকম ইউএস এখানে ভেনেজুয়েলার সাথে করেছে, রাতারাতি সেই দেশের প্রেসিডেন্টকে এখানে আপনার কিডন্যাপ করে নিয়ে এসেছে, ঠিক তেমনই যদি আবার ইরানের সাথে এরকম কোনো কিছু করে দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক দূর পর্যন্ত গড়াবে, যার ফলে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে, এমনিতেই স্টক মার্কেট সেন্সিটিভ মার্কেট, যার ফলে মার্কেট প্রচণ্ড এখানে প্যানিক হয়ে যায়। আর শুধু এটাই কোনো একটা কারণ না, এর পাশাপাশি মানে রিজনের লাইন লেগে আছে, ঠিক আছে, কিন্তু আমি বলবো এগুলো একটাও কিন্তু পর্যাপ্ত এরকম কোনো নিউজ না যে যার ফলে মার্কেটকে ডাউন এখানে হতে লাগবে। আর যখন দেখবেন যে অ্যাকচুয়ালি যদি কোনো এরকম নিউজ বের হয় যার ফলে ইম্প্যাক্ট করে মার্কেট এখানে ডাউন হবে, সেটা আমি বলে দিই যে হ্যাঁ, এটা অরিজিনালি একটা জেনুইন একটা নিউজ, যার ফলে মার্কেট অবশ্যই এখানে রিয়্যাক্ট এখানে করবে, ডাউন হবে কিংবা এখানে পাম্প হবে। কিন্তু এগুলো কোনো নিউজই না যে যার ফলে মার্কেট এত এখানে ডাম্প হবে। এগুলো ম্যানিপুলেশন এখানে হচ্ছে, এখনও আগেও হয়েছে, এখনও হচ্ছে, আবার ভবিষ্যতেও এখানে হবে। যত বেশি বড় বড় ইনভেস্টার এই মার্কেটের মধ্যে আসবে, যত বড় বড় কোম্পানি এর মধ্যে ইনভলভ এখানে হবে, আর রেগুলেশন যতদিন না এখানে হবে গ্লোবালি একটা, ততদিন পর্যন্ত আপনার এইসব ম্যানিপুলেশন হতেই থাকবে। এর পাশাপাশি যদি অন্যান্য নিউজ এখানে দেখি, এখানে এরকমটাও এখানে বলা হচ্ছিল যে মানে কত বড় এখানে একটা ডাউন এখানে হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। মোটামুটি আপনার 24 ঘন্টার মধ্যে $2.5 বিলিয়ন এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চার্টের মধ্যে 24 আওয়ারের মধ্যে $2.45 বিলিয়ন এখানে রেক্ট হয়ে গেছে, যারা এখানে আপনার লং পজিশন ওপেন করে রেখেছিল। যদি কেউ 5x দিয়েও এখানে লং পজিশন ওপেন করে রাখে, তাদেরও এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে। এবার তার পাশাপাশি অন্যান্য কারণ যদি দেখি, যেমন দেখুন ইউএসের যে গভর্নমেন্ট আছে, ইউএসের গভর্নমেন্টের মধ্যে পার্শিয়ালভাবে গভর্নমেন্ট শাটডাউন এখানে অলরেডি হয়ে গেছে। একটা হচ্ছে ফুল শাটডাউন আর একটা হচ্ছে পার্শিয়াল শাটডাউন। তো আপাতত ইউএসের মধ্যে পার্শিয়াল শাটডাউন এখানে হয়ে গেছে, এটাও কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট ফেলেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। আর যতদূর সম্ভব কালকেও এখানে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, ইউএসের মার্কেটও ভালো পরিমাণে এখানে ডাম্প এখানে হতে পারে, যদি না ডোনাল্ড ট্রাম্প এসে কোনো ধরনের হয়তো পজিটিভ স্টেটমেন্ট কোনো কিছু দিয়ে দেবে, যার ফলে মার্কেটকে সে এখানে ডাম্প হওয়ার থেকে এখানে বাঁচাতে পারে, ঠিক আছে। আর যদি কোনো কিছু এরকম না আসে, তাহলে অবভিয়াসলি কালকেও এখানে ইউএসের মার্কেট একটুখানি হলেও এখানে ডাম্প এখানে হবে, কারণ ইউএসের গভর্নমেন্টও এখানে শাটডাউন হয়ে গেছে। এটাও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে। তার পাশাপাশি শুধু এটাও না, তার পাশাপাশি যদি এখানে দেখি, ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির মধ্যে এখানে ইনভেস্ট করেছে একজন শেখ, ঠিক আছে। এবার আমেরিকার মধ্যে আপনি হয়তো বলতে পারেন যে ইনভেস্ট করেছে তার কোম্পানিতে, এতে তেমন বড় জিনিস কি দেখুন, কিন্তু ব্যাপার হচ্ছে আমেরিকার মধ্যে যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের কোনো যদি কোনো কোম্পানি থাকে, কোনো কিছু থাকে, সেই কোম্পানির মধ্যে বাইরের কোনো দেশের কেউ ইনভেস্টমেন্ট এখানে করতে পারবে না, এরকম তাদের দেশে একটা রুলস এখানে আছে। কিন্তু তারপরেও এরকমটা শোনা যাচ্ছে যে আনঅফিসিয়ালিভাবে তারা এখানে ইনভেস্ট করেছে বাইরের দেশের কেউ ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির মধ্যে। তো এর ফলেও কিন্তু একটা প্যানিক মার্কেটের মধ্যে এখানে ক্রিয়েট হয়েছে। কিন্তু আমি যদি বলি এগুলো তো কোনো মানে রিজন না, ডাইরেক্ট এখানে ক্রিপ্টোর সাথে সম্পর্কিত কোনো কিছু না, ঠিক আছে। তারপরেও এখানে মার্কেট কেন এখানে ডাউন হলো, এখানেই তো আসে হচ্ছে ম্যানিপুলেশন এই হেভি কাজ করে। যে কোনো নিউজ মার্কেটের মধ্যে আসবে, সেগুলোকে এমনভাবে সার্কুলেট করা হবে যাতে এখানে সবাই এখানে প্যানিক হয়ে যায়, যাতে সবাই মনে করে যে হ্যাঁ, এই নিউজের জন্যই মার্কেট এখানে ডাউন হয়েছে। এবার হয়তো আপনারা এখানে ভাবতে পারেন যে শুধুমাত্র হয়তো আমরাই এখানে লসের মধ্যে থাকি, না, যারা এখানে আপনার বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে, তারাও কিন্তু লসের মধ্যে থাকে মাঝে মধ্যে। যেমন যদি মাইকেল সেলারের কথাই এখানে বলি, এত বড় একজন ইনভেস্টার, তার পার বিটকয়েন যদি আমরা দেখি মোটামুটি $76,000 অ্যাভারেজে তার বিটকয়েন এখানে কেনা। গতকালকে সে লসের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু আজকে যদিও বা আবারও এখানে প্রফিটের মধ্যে চলে এসেছে। তার পাশাপাশি যদি টমলির কথা এখানে দেখি, বিটমাইন কোম্পানির যে সিইও আছে, $6 বিলিয়ন লসের মধ্যে আছে আপাতত, বিশেষ করে ইথেরিয়ামের মধ্যে। টমলি হচ্ছে আপনার ইথেরিয়ামের মাইকেল সেলার, আমরা যাকে বলি। প্রত্যেক সপ্তাহে ইথেরিয়ামকে, প্রত্যেক দিন, সপ্তাহে 5 দিন মার্কেট ওপেন থাকে, 5 দিনে 3-4 দিনই টমলি এখানে ইথেরিয়ামকে বাই করে মিলিয়ন্স অফ ডলার দিয়ে। তো সেই ইথেরিয়ামের মধ্যে $6 বিলিয়ন এখনও পর্যন্ত টমলি লসের মধ্যে আছে। আর শুধু টমলি একাই না, তার মতো আরও অনেক বড় বড় ইনভেস্টার আছে, তারাও এখানে লসের মধ্যে আছে। আর শুধু এই যে ডাম্পটা এখানে হলো, শুধুমাত্র এই না যে এই নিউজ টিউজের জন্য এখানে হয়েছে, সব এক্সচেঞ্জ মিলে গতকালকে এমন একটা ডেটা এখানে বের হয়ে এসেছে যে সব এক্সচেঞ্জ মিলে কিন্তু এখানে আপনার সেল করেছে অনেক বিটকয়েন, অনেক ইথেরিয়াম, অনেক কয়েনকে এখানে সেল করা হয়েছে গতকালকে। তো যাই হোক, যে বিটকয়েনের ডমিনেন্স যে আছে, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে তেমন কোনো বড় ধরনের পাম্প আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন যেরকমটা আশা করেছিলাম ওরকম হারে এখানে ডাম্প হয়নি অল্ট কয়েনের মধ্যে, ঠিক আছে, কারণ বিটকয়েন ডমিনেন্স খুব একটা বেশি পাম্প হচ্ছে না।
এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েন অবস্থা এখানে তেমন কোনো ভালো কিছু এখানে আমি দেখছি না। যদি এখানে আজকের মধ্যে বিটকয়েন মোটামুটি একটুখানি পাম্প না করে 80K এটাকে যদি ক্রস না করে, তাহলে নেক্সট আমরা এখানে আবারও 72K এর মধ্যে এখানে আসবো, এমনকি 70K পর্যন্ত বিটকয়েন এখানে টেস্ট করতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।